আমাদের সোনার দেশে ঠিকই সোনালি ফসল ফলায় কৃষক তাদের হাজারো পরিশ্রমের বিনিময়ে, কিন্তু যখন বাজার থেকে কীটনাশক ক্রয় করে তখন তার মূল্য বেশি, আর যখন বাজারে বিক্রি করে তখন ফসলের দাম নাই। আমরা কিভাবে লিচু সংগ্রহ করি, কেন লিচুর ডাল বেশি ভেঙে দিই, বড় বড় ডাল, এই লিচুগুলো বাসায় কীভাবে নিই, নেওয়ার পরে কত সুন্দর করে লিচুগুলো বাছি, এরপরে একটি থলে কতটি করে লিচু দিই, ঝুড়ি কত সুন্দর করে সাজাই যা ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পায়, বাজারে কীভাবে নিই, আজকে ১,০০০ লিচু কত টাকা বিক্রি করলাম, ইনশাল্লাহ থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাধারণত বিকালে লিচু ভাঙতে আসি, কারণ দুপুরে যদি লিচু ভাঙতে আসি তাহলে রোদের তাপে লিচুগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা আসরের কিছু আগ মুহূর্তে লিচু ভাঙতে আসি, যখন রোদের তাপ কমে যায়। সাধারণত আমাদের নিচে যে লিচুগুলো হয়েছে আমরা প্রথমত হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব এবং কাঁচা লিচুগুলো রেখে দিচ্ছি এই জন্য যে পরবর্তীতে যেন রং আসে এবং ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পায়। যত ব্যাড়ের বা নিচের যে লিচুগুলো ছিল আমরা হাত দিয়ে ভাঙার পর আঙুশিতে ভেঙে নামিয়ে নিচ্ছি, কারণ উপর থেকে নিচে এই ভাঙা সবথেকে সহজ এবং সুন্দরভাবে ভাঙা যায়। ভাঙতে আসলে লিচুর প্রতি একটু লোভ চলে আসলে, যে সুন্দর লাল টুকটুক লিচু খাইলাম। খাওয়ার পরে আসলে আল্লাহর রহমতে অনেক মিষ্টি হয়েছে। খাওয়ার শেষে আবারও চলে গেলাম লিচু ভাঙতে আঙুশে দিয়ে লিচু ভাঙতে খুবই আসলে কষ্ট হচ্ছে, কারণ আঙুশটা তেলা হয়ে গেছে, যা লিচুর ডালগুলো বাজছে না, আঙুশের যে ছিদ্র বা ফাঁকা জায়গা আছে। তারপরে আসলে লিচুগুলো নিচে ঝরে যাচ্ছে, মানে যখন আঙুশে দিয়ে ডালগুলো নাড়াচাড়া করা হচ্ছে তখন ওই ভেঙে যাচ্ছে, যখন ওই ডালটা ভেঙে নিচে পড়ে যাচ্ছে, গেলে লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে চিন্তা করলাম যে নিচের যে লিচুগুলো আছে ভেঙে আমি দ্রুততার সাথে উপর থেকে লিচুগুলো যতদূর সম্ভব হাত দিয়ে ভেঙে নিচে নামাবো, কারণ এইভাবে যদি লিচু নষ্ট হয়ে যায় তো অনেক লিচু নষ্ট হয়ে যাইতে পারে। আর একটি লিচুর দাম সর্বনিম্ন ৩ টাকা করে বাজারে বিক্রি করি। যদি একটি লিচু নষ্ট হয় ৩ টাকা, ৫টি লিচু নষ্ট হলে ১৫ টাকা, আর ১০০ লিচু নষ্ট হলে ৩০০ টাকা লিচু। এই জন্য এই চিন্তাভাবনা করে যতজন নিচে লিচুগুলো আছে এগুলো হাত দিয়ে ভাঙলাম। ভেঙে আব্বুরে বললাম যে, আব্বু আমি তাহলে উপরে যেয়ে ভেঙে দিই, আপনি নিচের থেকে যতগুলো আছে ভাঙেন। টুকিটাকি যে লিচুগুলো ছিল পাতার ফাঁকে ওইগুলো খুবই খুঁজে বের করে আমি লিচুগুলো ভাঙছি, কারণ কিছু লিচু যদি থেকে যায় তা মানুষ এসে চুরি করে নিয়ে যেতে পারে, ওটা আমি আর পরে পাবো না। আবার পাখি তো অনেকটা নষ্ট করতে পারে, অনেকটাই নষ্ট করেছে। তবে ওটা নষ্ট না, ওদের রিজিকে যেটা ছিল ওটা তারা প্রাপ্য পেয়েছে বা খেয়েছে, কারণ একটি গাছ থেকে শুধু আমাদের জন্য না, সকল প্রাণীর যারা ক্ষুধার্ত নিবারণ করে তাদের আল্লাহ তাআলা রিজিক রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকে যতটুকু রাখছেন আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আমরা হয়তো এবার ভেবেছিলাম যে লিচু হবে না গাছে, কিন্তু আল্লাহ তাআলা যা দিয়েছেন আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরে লিচুগুলো আমাদের বাড়ির যে লিচুগুলো বা নিচে লিচুগুলো সংগ্রহ করার পর আব্বু বলছে ঝুড়ি ভরে গেছে, তাহলে আমি বাসায় রেখে আসি। আমি বললাম ঠিক আছে, তাহলে অন্য গাছ থেকে লিচুর পাতা ভেঙে এনে ঝুড়ি করে রেখে আবার বেঁধে আব্বুর কাছে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে আব্বু বলছে তুমি নিচে যে লিচুগুলো আছে ওইগুলো ভেঙে ফেলো। আমি বললাম ঠিক আছে। তা আবার লিচুগুলো যে ছিল ওটা বেঁধে আব্বুর কাছে আমি পাঠিয়ে দিয়ে ভাবলাম তাহলে আমি বসে না থেকে তাহলে আমি যে লিচুগুলো আছে আশেপাশে ওইগুলো ভেঙে আমি নামিয়ে রাখি, আব্বু আসলে ওইটা আমি ঝুড়ি ভরে রেখে দেবো। তারপর কাজের ফাঁকে আবার লাফ দিয়ে আরেকটি লিচু ছিঁড়ে খেয়ে দেখলাম আসলে এটা কেমন মিষ্টি হয়েছে, লাল টুকটুকে লিচু, আসলে লোভ সামলানো যায় না। দেখুন খাইতে আসলে খুবই মজাদার, কারণ আল্লাহর বড় এক নিয়ামতের মধ্যে এই লিচু আরেকটি নিয়ামত। কাছে এসে একটু ছিঁড়ে নিলাম, নেওয়ার পরে আব্বু আসলো, বাসা থেকে আসার পরে আমি আবার গাছে উঠলাম, কারণ নিচে লোক নাই, আমার ক্যামেরাম্যান কিন্তু কত ভিডিও করবে আসলে। আর আব্বু আসলো, আসার পরে আমি বললাম ঠিক আছে আমি ভেঙে দিচ্ছি, আপনি নিচ থেকে ধরেন আব্বু। উপরে যে লিচুগুলো ছিল আসলে খারাপ লাগছিল, এই জন্য যে লিচু ৫টার ভিতরে ৩টা লিচু নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, পাখিতে খাইছে, ছিদ্র করছে এভাবে। তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ। কষ্ট পাওয়ার কিছু না, রিজিকে যতটুকু আমাদের ছিল ততটুকুই আমরা লিচু পেয়েছি। লিচু পাড়ার পরে আব্বু বলল ওই লিচুগুলো ভেঙে নিচে এসো, লিচুর ঝুড়ি ভরে গেছে ওইগুলো বেঁধে দাও, আমি বাসায় নিয়ে যাব। এরপরে এসে আমি লিচু আবারও বেঁধে দিলাম, দ্বিতীয় ঝুড়ি বেঁধে দিলাম, দেওয়ার পরে আব্বু বাসায় নিয়ে গেল। এবার বাসায় নেওয়ার পরে লিচুগুলো বাছাই করে, আসলে বাছাই ভিডিও দেখাতে পারিনি, আমি থল যে বেঁধেছি এটার ভিডিও দেখিয়েছি, এবং এরপরে যে লিচুগুলো নষ্ট হয়েছে সেগুলো দেখেছেন। এরপরে আব্বু বলল যে যেগুলো বাঁধা হয়ে গেছে আমাকে দাও, আমি ঝুড়ি করে রেখে দিই। আমরা রাত্রিবেলা সাধারণত ঝুড়ি করে রাখি, কারণ এতে কোনো সমস্যা হয় না। অনেকে ভাবে যে রং নষ্ট হয়ে যেতে পারে, না, এটা একদম ভুল ধারণা। তা আব্বুর কাছে আমি গুনে দিচ্ছি এবং দেখে দিচ্ছি যে কোনটা দিলে কোনটার সাথে সুন্দর এবং মেকআপ হবে।
আসলে দেখতে খুবই চমৎকার লাগছে, কারণ লিচু বাঁধার পরে অনেকটাই ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন যে লিচুগুলো যত সুন্দর করে বাঁধা যায়, যত সুন্দর করে বাঁধবেন তত মনে করেন আপনার দৃষ্টি লিচুর দিকে যাবে। এরপরে যখন ঝুড়ি সাজাবেন সুন্দর, যাদের আইডিয়া আছে ঝুড়ি সাজানো তাদের দিয়ে ঝুড়ি সাজাবেন, দেখবেন ঝুড়ির লিচুগুলো দেখতে যখন পাতা সরিয়ে দেওয়া হবে তখন দেখতেও ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কারোর, অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভুল ভ্রান্তি হলে আপনি কমেন্টে বলে যাবেন। যদি নতুন ভিডিও পেতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।